শিক্ষা দিয়েছেন আমরা তিন নামাজ আছে পরে আমরা করবো এবং আমার যেমন ছিল তোমার পৃথিবীতে যতগুলো বেঁচে আছে যদি তোমার জন্মভূমি সরকার করবে তোমার মাকে শিক্ষক করবে আমার কাছে বললো ইয়া রাসূলুল্লাহ এরপরে আমাকে শিক্ষক করে রাসূলুল্লাহ আবার বললেন তোমার মাকে শিক্ষক করবে জব করে আমরা করবে সেবা শুশ্রূষা করবে ওই আবার রাসূলুল্লাহ তোমার আর শিক্ষক করবে রাসূলুল্লাহ বলেছেন তোমার মাকে তুমি তো করবে ছোট আবার তোমার মাকে দেখে বেশি শিক্ষক করবে বাবা চোখ করবে এরপর তোমার বেশি রয়েছে তাদের সেবা শুশ্রূষা করবে বিশেষ করে সেখানে পিতা মাতা আসে না অনেক আছে কিন্তু পিতা মাতাকে এত কষ্ট করে আর শেষে তোমার তুমি এটা আমি একেবারে ভুল বই আমাদের কোনো সময় মানে ভুলে দিতে পারে না আল্লাহ মাকে করবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজ এক বেশি বলল আর মৌসুমের সময় ইয়া রাসূলুল্লাহ আমার পিতা মা আছেন আমার পিতা মা হারিয়ে চলতে পারে না উঠতে পারে না ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না কিন্তু মা আমি আমার মায়ের জন্য আমি মাথায় করে নিয়ে শুধু অনেক দূর থেকে আমি এসেছি মা করার জন্য আমি এসেছি আমি আমাকে নিয়ে আমি করেছি
রাসূল বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার ভাই আমি আজকে মাকে কাটে করে নিয়েছি মাকে আমি মাকে বাড়ি কিনে দিবেন জায়গা পৌঁছেছি আজ যেখানে আমি আমি বলছি আমি মায়ের খাত পর্যন্ত আমি দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের ভালো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আর রাসূলের মধ্যে যেছেন রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাই দাল্লাহ ফিকামসা ওই লোকটা আমাদের নাচে আসলেন এবং বললেন এই ছোট সম্পদ রয়েছে সংসদ রয়েছে এই পৃথিবীতে তোমার মাতা সন্তান মানুষ বড় করে রেখেছেন এই সংসার পৃথিবীর মানুষের জন্য না এই সংসার তুমি তোমার মাকে ব্যবহার করে যদি থাকে অতিরিক্ত থাকে আর তারা যদি অনুমতি দেয় তাহলে সম্পদ লোকের জন্য সম্পদ তুমি তোমাকে দাও সমস্ত তুমি তোমাকে খেয়াল করে আসো বুঝে এই কোন শস্য করতে পারবে না সুবহানাল্লাহ তুমি সমস্যা শুনতে পারবে না আমি তুমি বলছো তোমার মায়ের ভাত ভালো হয়ে গেছে তোদের এই সমস্যা শুনতে পারবে না কাম যা